গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এক্সেলে টেক্সট ফাংশনের নাম আমরা সবাই শুনেছি। এই টেক্সট ফাংশনটি একটি খুব ছোট ফাংশন, কিন্তু এর কাজ এতটাই দুর্দান্ত যে আপনারা যদি এটা ভালোভাবে না জানেন তাহলে আপনারা অনেক কাজ থেকেই ব্যর্থ হবেন। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টেক্সট ফর্মুলা নিয়ে এই ভিডিওটি। প্রথমে আমরা জেনে নিই এই টেক্সট ফাংশনটি কোথায় এবং কি কারণে ব্যবহার করা যেতে পারে। যেমন আমার কাছে এখানে কিছু ডেটস আছে এবং কিছু আধার নাম্বারস আছে, এবং এই ডেটের ফরম্যাট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা নরমালি কি করি, ডেটটিকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ফরম্যাট সেলসে চলে এলাম। এখান থেকে দেখুন প্রচুর ডেটের ফর্মুলা আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি ডেটকে বেছে নিতে পারেন। অথবা আমরা এখান থেকে চলে আসতে পারি কাস্টম ফরম্যাটে, এখান থেকেও আমরা আমাদের পছন্দ মতন আমি ডেটটি ব্যবহার করে নিতে পারি যেরকম ভাবে এখানটা লেখা রয়েছে। এবার এখানে কাস্টম ফরম্যাট ব্যাপারটা কি, আমরা যদি এখানটায় টাইপ যেটা আছে সেখানে আমরা যদি এরকম লিখে দিই, যদি আমরা একটা ডি লিখি তাহলে দেখুন উপরে স্যাম্পলে দেখাচ্ছে এখানে ডেটের নাম্বারটি চলে আসবে। যদি আমরা দুটি ডি লিখি তাহলে এখানে 01 দিয়ে চলে আসে। যদি আমরা 3টি ডি লিখি তাহলে এখানে দেখুন নামটি দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ দিনের নামটি দেখিয়ে দিচ্ছে। আর যদি আমরা 4টে ডি লিখি তাহলে দেখুন এখানে পুরো নামটি দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ মানডে বা টুইসডে যাই হোক না কেন সেটা। এই ফরম্যাটটি রেখে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এখানে দেখুন সেরকম ভাবে নামগুলি পরপর চলে আসে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এইভাবে। এই ভিডিওতে আমি এই টেক্সট ফর্মুলা সম্বন্ধে সম্পূর্ণ বুঝিয়ে দেবো, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। মনে করা যাক এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে Ctrl+1 প্রেস করলাম, এখানে ডেটে গেলাম, ডেটে গিয়ে আমরা মনে করা যাক এই ডেটটি দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। তাহলে এখানটা দেখুন এইভাবে ডেটটি দেখিয়ে দিচ্ছে, বাট এটা আমরা খালি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই আমরা যে কোনো একটি সেলে ক্লিক করব, এখানে যদি আপনারা উপরে ফর্মুলা বারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি যেভাবে ডেট লিখেছিলাম সেটি দেখাচ্ছে, এখানে যেভাবে ডেটটি দেখাচ্ছে ফর্মুলা বারে কিন্তু সেভাবে ডেটটি শো করছে না। এছাড়াও আমরা যদি এখানে যে কোনো একটি সেলে ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে আগের ডেটটি দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে যে ডেটটিতে পরিবর্তন করলাম এটা খালি এটা ভিজিবিলিটি, অর্থাৎ এটি কিন্তু এখানে পুরো দেখাচ্ছে না, এটি ভিজিবিলিটি হিসাবে দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি এখানটায় লিখে নিই, ধরুন মনে করা যাক আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু, আমরা কোনো টেক্সটের সঙ্গে যদি লিখি মনে করা যাক লিখে নিলাম ইকুয়াল টু ডিউ ডেট ইকুয়াল টু, এর সঙ্গে আমরা কনক্যাটিনেট করবো, এটা এম্পারসান সাইন দিয়ে দিলাম, দিয়ে আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, করে দিয়ে আমরা এখানটায় ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু সেভাবে ডেটটি দেখাচ্ছে না, অর্থাৎ এখানে যে সংখ্যাটি দেখাচ্ছে এটি ডেটটির কোডটি দেখাচ্ছে। আমরা যদি নিচে এখানটায় টেনে দিই তাহলে দেখুন একই দেখাচ্ছে, এখানে ডিউ ডেট সঙ্গে এখানে কোডটি দেখাচ্ছে, বাট এখানে ডেটটি শো করছে না। অর্থাৎ আমি যে ফরম্যাটে এখানে ডেটটিকে সিলেক্ট করে রেখে দিচ্ছি সেই ডেটটি কিন্তু এখানে আসে না, বা যে ডেটটি ছিল এখানে যদি আমরা ডবল ক্লিক করে দেখি সেই ডেটটিও কিন্তু এখানটায় শো করছে। এবার আপনারা যদি বলেন যে এখানে আমি এটাকে সিলেক্ট করে Ctrl+1 প্রেস করে আমরা যদি এখান থেকে ফরম্যাটে যাই, অর্থাৎ ডেটে গেলাম, ডেটে গিয়ে আমি যে কোনো একটিকে ক্লিক করলাম, করে যদি আমি ওকে করি তাহলেও দেখুন এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে কোডটি দেখাচ্ছে বাট নট ডেটটি দেখাচ্ছে, ডেটটি কিন্তু এখানটা দেখাচ্ছে না কনক্যাটিনেট করার জন্য। এবার ভালো করে এখানে একটু নজর দিয়ে দেখুন আমরা এখানে যে ডেট গুলো দিয়েছি বা এখানে যে আধার নাম্বার গুলো দিয়েছি সেগুলো দেখুন প্রত্যেকটি সেলের রাইট অ্যালাইনমেন্টে আছে, মানে রাইট সাইডে রয়েছে, বাট এখানে যেটি রয়েছে সেটি কিন্তু লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, অর্থাৎ এটি টেক্সট হিসাবে আছে। আমরা কোনো ফরম্যাট, এই ডেটও এক ধরনেরই একটা নাম্বার, আমরা কোনো নাম্বার ফরম্যাট সেটা আমরা কোনো নাম্বারের উপর অ্যাপ্লাই করতে পারি, বাট কোনো টেক্সটের উপর কিন্তু আমরা কোনো নাম্বার ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি না। তার মানে নাম্বার ফরম্যাট যেটি আছে সেটি নাম্বার বা ডেট এগুলোর সঙ্গে কাজ করতে পারে, ডেট ফরম্যাটের সঙ্গে, বাট এখানে টেক্সট ফরম্যাটের সঙ্গে এটি কোনো কাজ করবে না। এরকম মনে করা যাক আমি এটিকে ডবল ক্লিক করলাম, এই জায়গাটিতে ডবল ক্লিক করে আমি এখান থেকে এই পুরোটিকে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা যদি এখানে খালি ইকুয়াল টু B4 রাখি তাহলে দেখুন এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এটা ডেট ফরম্যাটে নিয়ে নিচ্ছে, এটা কিন্তু নাম্বার ফরম্যাটেই রয়ে গেছে। তার জন্য আমি খালি এখানে কোনো টেক্সট সঙ্গে এটার সঙ্গে কনক্যাটিনেট করিনি, আমরা খালি এটিকেই জাস্ট রেখে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে এটা কিন্তু সেই নাম্বার ফরম্যাটেই চলে আসে যে ফরম্যাটে এখানে আছে। সেরকম মনে করা যাক আমরা এখানে যে নাম্বারস গুলি আছে সেই নাম্বারের উপর আমরা যদি এরকম কোনো ফরম্যাট অ্যাপ্লাই করি, এটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে Ctrl+1 প্রেস করলাম, এবার এখান থেকে আমরা কাস্টমে চলে গেলাম, কাস্টমে গিয়ে এখান থেকে জেনারেলে গিয়ে আমরা এটিকে মুছে দিলাম, জেনারেল কথাটিকে মুছে দিয়ে আমরা এখানটা দিয়ে দিলাম মনে করা যাক 4টে হ্যাশ, আবার একটি গ্যাপ, আবার 4টে হ্যাশ, আবার একটি গ্যাপ, আবার 4টে হ্যাশ লিখে যদি আমি ওকে করে দিই তাহলে দেখুন এইভাবে গ্যাপ দিয়ে আধার নাম্বারগুলি চলে এসে, বাট আমি যদি এখানটা যে কোনো একটিতে ডবল ক্লিক করি তাহলে কিন্তু এটি যেরকম ছিল সেরকমই আছে, গ্যাপ দিয়ে কিন্তু এখানটা দেখাচ্ছে না। তার মানে অরিজিনাল নাম্বারটি কিন্তু এটাই রয়েছে, জাস্ট এখানে ভিজিবিলিটি অর্থাৎ শো করার জন্য আমাকে এইভাবে জিনিসটি দেখিয়ে দিচ্ছে। এইবার যদি আমরা এখানে পাশের সেলটিতে মনে করুন কোনো টেক্সটের সঙ্গে আমরা যদি এটাকে অ্যাড করি যেরকম আগেও করেছিলাম, তাহলে এখানে লিখে দিলাম ইকুয়াল টু আধার নাম্বার এন্ড এম্পারসান দিয়ে দিলাম, পাশে আমি এই সেলটিতে ক্লিক করে দিলাম, দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এখানে আধার নাম্বারটি দেখাচ্ছে কিন্তু এইভাবে, মানে এখানে যে ফরম্যাটে আছে গ্যাপ দিয়ে আছে সেই ফরম্যাটে কিন্তু এখানটায় শো করছে না, এখানে অরিজিনাল যেভাবে ছিল সেভাবেই সেটি দেখিয়ে দিচ্ছে। তার মানে আমি এখানে যে ব্যাপারটি বোঝাতে চাইছি অর্থাৎ সেটি হলো আমরা যদি কোনো টেক্সটের সঙ্গে কোনো নাম্বারকে ব্যবহার করি এবং সেই
নাম্বারটার উপর আমি যদি কোনো নাম্বার ফরম্যাট অ্যাপ্লাই করতে চাই, তাহলে ফরম্যাট সেস অর্থাৎ কন্ট্রোল 1 প্রেস করে আমরা যেটা করি তার মাধ্যম দিয়ে এটা করলে হবে না। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে টেক্সট ফাংশন। এই টেক্সট ফাংশনের মাধ্যম দিয়ে আমরা এখানে যে নাম্বারটি আছে অর্থাৎ টেক্সটের সঙ্গে আমরা যখন নাম্বারটিকে জয়েন করছি সেই নাম্বারের উপর আমি নাম্বার ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা যখন এখানে ডবল ক্লিক করছি তাহলে দেখুন এখানে নাম্বারটি দেখিয়ে দিচ্ছে বা ডেটটি দেখিয়ে দিচ্ছে, বা এখানেও যদি আমরা ডবল ক্লিক করছি এখানে নাম্বারটি দেখাচ্ছে, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো যে ভিজিবিলিটিটা আসে সেটা হলো যে ফরম্যাটটা আমি অ্যাপ্লাই করেছি। এবার আমরা যদি চাই এখানে যে ফরম্যাটটি আমি অ্যাপ্লাই করেছি এটাকে আমি ভ্যালু হিসাবে রাখতে চাই, তার জন্য আমরা টেক্সট ফাংশনটি ব্যবহার করতে পারি। এছাড়াও টেক্সট ফর্মুলা আরো অনেক কাজ করতে পারে। এই ভিডিওতে আমি টেক্সট ফর্মুলা সম্বন্ধে ডিটেল আলোচনা করেছি, আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে নিন স্কিপ না করে। তাহলে এবার আমরা চলে এলাম এখান থেকে, মনে করা যাক শীট 1 এ। এখানে আমার এখানে ডেটগুলি দেখাচ্ছে, আমরা এখানে ডেটগুলিকে সবকটিকে সিলেক্ট করলাম, এখান থেকে কন্ট্রোল 1 প্রেস করলাম, প্রেস করার পর আমরা এখান থেকে ডেটে মনে করা যাক এই ডেটটি নিয়ে নিলাম, নিয়ে এখানে ওকে করে দিলাম। তাহলে এখানে ডেটগুলি এইভাবে চলে এলো যেরকম ভিজিবিলিটি আছে, অর্থাৎ যে ফরম্যাটে আমি অ্যাপ্লাই করতে চেয়েছি সেই ফরম্যাটে এখানটায় চলে এসছে। তাহলে পাশে এখানটা আমরা ধরা যাক লিখে নিলাম ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম নিউ ডেট দিয়ে আমরা এখানটায় লিখে দিলাম এম্পারসেন্ট সাইন দিয়ে আমরা এখানটা লিখে দিলাম টেক্সট ফাংশন। এখানে আমরা টেক্সট ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ আমি এখানে যে ফরম্যাটে এখানে দেখিয়েছি আমি সেই ফরম্যাটেই এখানটায় চাই। যেহেতু টেক্সটের সঙ্গে আমরা এটাকে ব্যবহার করছি অর্থাৎ নাম্বারের সঙ্গে নয়, আমরা যেহেতু সামনে যেটি লেখা আছে ডবল ইনভার্ট কমার মধ্যে এটি টেক্সটের সঙ্গে আমরা যেহেতু এই নাম্বার ফরম্যাটটিকে ব্যবহার করছি তাই জন্য আমরা এখানটায় এম্পারসেন্ট দিয়ে টেক্সট ফাংশনটি ব্যবহার করে নিলাম। এবারে টেক্সট ফর্মুলা সম্বন্ধে প্রথমে আমাকে এখানে দিতে হবে ভ্যালু, অর্থাৎ যেটিকে আমি নিতে যাচ্ছি, আমরা এখান থেকে ডেটটিকে নিতে যাচ্ছি, আমি এই সেলটিতে ক্লিক করে দিলাম কমা। এবার আমাকে এখান থেকে বলতে হবে ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সট মানে আমি কি ফরম্যাটে এটি এখানটায় শো করতে চাই। আমরা ঠিক কাস্টম ফরম্যাটে যেভাবে লিখি আমাকে এখানে ঠিক সেভাবেই লিখতে হবে। ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে যেহেতু দেখুন 01 আছে তাই জন্য আমরা এখানটা দিয়ে দিলাম 2টি ডি একটা গ্যাপ। এবার এখানে মান্থের নামটি পুরো দেখাচ্ছে তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 4টে এম গ্যাপ। এবার এখানে ইয়ারটাও পুরো দেখাচ্ছে তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 4টে ওয়াই ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এবার দেখুন এখানে ঠিক যে ফরম্যাটে ডেটটি লেখা আছে এখানেও কিন্তু ঠিক সেই ফরম্যাটেই ডেটটি চলে এসছে। তাহলে এখানে কাস্টম ফরম্যাটের মতন এখানেও ডেটটি চলে এসে, খালি আপনাকে কাস্টম ফরম্যাটে আমরা ঠিক যেভাবে ডেট লিখি সেই যে সিনট্যাক্স গুলি সেগুলি আপনাকে একটু জাস্ট মনে রাখতে হবে। এবার ধরুন আমি এখানে যদি ডেটটিকে চেঞ্জ করি, মনে করি এখানে ডবল ক্লিক করলাম, এখানে আমি 1টিকে আমি এখানে 5 করে দিলাম, দিয়ে এন্টার দিলাম, তাহলে দেখুন অটোমেটিক এখানেও 5 হয়ে যাচ্ছে। এবার এখানে আবার ডবল ক্লিক করলাম, ধরুন আমি এখানে মান্থটিকে চেঞ্জ করে দিলাম, আমি 3 করে দিলাম, তাহলে দেখুন এখানেও কিন্তু অটোমেটিক সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে চেঞ্জ করলে অটোমেটিক সেই ফরম্যাটটি এখানটাও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি এখানে মান্থের নামের এখানে ডবল ক্লিক করে আমরা যদি এখানে একটা এম কমিয়ে দিই তাহলে দেখুন এখানে শর্টে মান্থের নেম চলে এলো। আবার যদি এখানে ডবল ক্লিক করে আমরা যদি এখানে একটা ডি ইউজ করি তাহলে দেখুন এখানে ডেটে 05 না দিয়ে খালি 5 চলে এলো। এইভাবেও আমরা কাস্টম ফরম্যাটের মতন এখানেও আমরা এটিকে চেঞ্জ করে নিতে পারি। এবার মনে করা যাক নিচে যে আধার নাম্বার আছে এর সঙ্গে আমি টেক্সটের ব্যবহার করতে চাই, তার জন্য এখানে আগের মতনই এখানটা আবার লিখে নিলাম ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে আধার নাম্বার সঙ্গে দিলাম এন্ড। এবার এর সঙ্গে আবার ব্যবহার করলাম টেক্সট ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু হিসাবে আমরা এখান থেকে এই আধার নাম্বারটি দিয়ে দিলাম কমা। এবার ফরম্যাট টেক্সট কাস্টম ফরম্যাটের মতনই আমরা এখানটায় একবারে লিখে দিলাম 4টে হ্যাশ একটা গ্যাপ আবার 4টে হ্যাশ একটা গ্যাপ আবার 4টে হ্যাশ লিখে ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে আধার নাম্বারটি এখানে আমরা আগে যেরকম ফরম্যাট অ্যাপ্লাই করেছিলাম কাস্টম ফরম্যাট ঠিক সেই ফরম্যাটে এখানটায় আধার নাম্বারটি চলে এসছে। তাহলে এটাই হলো টেক্সট ফাংশনের একটি ম্যাজিক। যদি আমরা কোনো নাম্বার বা ডেটের সঙ্গে আমরা যদি টেক্সট ফাংশনটি ব্যবহার করি এবং টেক্সটের সঙ্গে সেটিকে যদি জয়েন করি সেখানে আমরা কি করে ফরম্যাট অ্যাপ্লাই করব, এটাই হলো টেক্সট ফাংশনের একটি সবচেয়ে বড় ম্যাজিক। চলে আসলাম এর পরের এক্সাম্পলে। মনে করা যাক আমাদের এখানে কিছু প্রাইস লেখা আছে, এবার আমরা এখানে টেক্সট হিসাবে লিখতে চাই, এখানটা লিখে দিলাম ইকুয়াল টু প্রাইস ইজ, এবার পাশে আমরা এখানটায় এন্ড দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে প্রাইসের সঙ্গে ধরুন আমরা কারেন্সিটাও অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখানটায় প্রথমে লিখে দিলাম টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে ভ্যালু হিসাবে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম কমা, এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ফরম্যাট টেক্সট হিসাবে এখানটা প্রথমে দিয়ে দিলাম ডলার, তার পাশে একটা হ্যাশ চিহ্ন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে প্রাইস ইজ দিয়ে এখানটায় চলে এসেছে। আমরা যদি এটাকে নিচে চেপে রেখে টেনে দিই তাহলে দেখুন এখানে সবকটি প্রাইস ইজ দিয়ে সঙ্গে কারেন্সি চিহ্ন দিয়ে এখানটায় শো করে দিচ্ছে। এবার চলে এলাম তারপরের এক্সাম্পলে। এখানে আমার কিছু আইটেমের নাম দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে আর কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা এখানে প্রাইস আর কোয়ান্টিটি দুটো মাল্টিপ্লিকেশন করে আমরা এখানটায় টোটাল অ্যামাউন্টটি দেখাতে চাই, তার জন্য আমরা এখানে একটি টেক্সট লিখে নিলাম ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট, পাশে আমরা এখানটায় দিয়ে দিলাম এন্ড টেক্সট ফার্স্ট ব্র্যাকেট। এইবার এখানে যে ভ্যালু আছে এই ভ্যালুর জায়গায় আমরা এখানে ফর্মুলাও ইউজ করতে পারি। আমার এখানে যে ফর্মুলাটি দিতে হবে সেটি কি হবে, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি ইনটু হবে, তার জন্য আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম ইনটু আমরা এই কোয়ান্টিটি সেলটিতে ক্লিক করে দিলাম কমা। এবার আমাকে দিতে হবে ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সট আমরা এটাকে 1000 সেপারেটর দিয়ে আমরা ব্যবহার করতে চাই, তার জন্য আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রথমে আমরা এখানটায় দিয়ে দিলাম ডলার, একটা গ্যাপ দিয়ে দিলাম, এবার 1000 সেপারেটরের জন্য আমরা এখানে 3টে হ্যাশ দিলাম কমা, আবার এখানে 3টে হ্যাশ দিয়ে দিলাম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট ইজ $400 দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এটাকে নিচে চেপে রেখে টেনে দিই তাহলে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট ইজ 3,750 অর্থাৎ 3750 এখানে মাল্টিপ্লিকেশন করে যেটা আসে এবং কমা সেপারেটর দিয়ে
1000 সেপারেটর দিয়ে সেটি এখানটায় শো করে দিচ্ছে। এবারে নিচে মনে করা যাক এখানে আমি টোটাল সেলটি দেখাতে চাইছি, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর টোটাল সেলটি। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টোটাল সেল, লিখে আমরা এখানটায় দিয়ে দিলাম অ্যাম্পারস্যান্ড, এখানটা লিখে দিলাম টেক্সট কমা। এবার টেক্সটের এখানে ভ্যালুর সঙ্গে আমরা যেখানে এখানে ফর্মুলা ইউজ করেছিলাম আমরা এখানে কোনো ফাংশন ইউজ করতে পারি। তাই জন্য আমরা এখানটায় যেহেতু তিনটে একসঙ্গে সাম হবে তাই জন্য আমরা এখানটায় সাম ফাংশনটি ব্যবহার করলাম। সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে আমরা চেপে রেখে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটি হলো সামের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা। এবার আমাকে ফরম্যাট টেক্সট দিতে হবে। ফরম্যাট টেক্সট হলো আমরা যেরকম আগেও দিয়েছি, ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে একটি ডলার সাইন দিয়ে দিলাম, দিয়ে একটা গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ দিয়ে আমরা এখানটা পাশে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার টেক্সটের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে টোটাল সেল এইভাবে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি নিচে চেপে রেখে টেনে দিই তাহলে এখানে দেখুন টোটাল সেল এইভাবে চলে আসে। অর্থাৎ টেক্সট ফর্মুলা খুবই একটি ম্যাজিক ফর্মুলা, যেখানে আমরা ভ্যালুর জায়গায় আমরা কোনো ফর্মুলা, ফাংশন, এরকম বিভিন্ন জিনিস আমরা এখানে টেক্সট ফাংশনের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এবার চলে এলাম পরের এক্সাম্পলে। মনে করা যাক এখানে আমার কিছু ডেটস লেখা আছে এবং ডেটস এর উপরে অর্থাৎ এই জায়গাতে আমি যেরকম অ্যাটেন্ডেন্স শিট যেরকম হয় সেরকম আমি এখানে দিনের নামগুলি বসাতে চাই, অর্থাৎ সানডে, মানডে না ফ্রাইডে না টুইসডে এরকম। তার জন্য আমরা এখানে আবার এখন ইউজ করলাম ইকুয়াল টু টেক্সট ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে ভ্যালু হিসাবে আমরা এখানে এই ডেটটিকে সিলেক্ট করে দিলাম কমা। এবার এখানে ফরম্যাট টেক্সট, ফরম্যাট টেক্সট বলতে আমরা কিভাবে দেখাতে চাইছি, আমরা যদি এখানে 4টে ডি দিয়ে লিখি তাহলে এখানে ডেটটি পুরো আসবে, যেরকম ফ্রাইডে মানডে পুরো লেখাটি আসবে। যদি আমরা এখানে 3টে ডি দিই তাহলে ফার্স্ট 3টে ক্যারেক্টার আসবে। মনে করা যাক আমি এখানে 4টে দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন মানডে চলে এলো। আমরা যদি এটাকে চেপে রেখে ডান দিকে টেনে দিই তাহলে দেখুন এখানে পরপর এখানে দিনের নামগুলি পরপর চলে আসে। আমরা যদি এখানে ডবল ক্লিক করে এখানে 3টে ডি এর জায়গায় 4টে ডি এর জায়গায় 3টে ডি করে এন্টার দিয়ে দিই তাহলে এখানেও দেখুন সেটি 3টে ক্যারেক্টারে চলে আসে। আবার যদি চেপে রেখে আমরা টেনে দিই সবকটি দেখুন এখানে 3টে ক্যারেক্টার, অর্থাৎ দিনের যে নামগুলি সেগুলি 3টে ক্যারেক্টারে চলে এসছে। এবার মনে করা যাক নিচে আমি এখানে একটা ডেট লিখলাম, মনে করা যাক লিখলাম 2020। এবার আমি এটাকে চেপে রেখে নিচে টেনে দিলাম তাহলে এখানে ডেটগুলি চলে এলো পরপর। আমার ডেটের কি করতে হবে, আমার এখানে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইবার এখানে যে ডেটগুলি আছে সেই ডেটগুলিকে আমি কনভার্ট করে নিয়ে সেটাকে সম্পূর্ণ ভ্যালুতে কনভার্ট করে রেখে দেবো, যাতে সেটা পার্মানেন্টলি থেকে যায়, অর্থাৎ ভিজিবিলিটি হিসেবে না থাকে, পার্মানেন্ট থেকে যায়। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা ভ্যালু হিসাবে এই ডেটটিকে সিলেক্ট করে দিলাম কমা। এবার ফরম্যাট হিসাবে আমরা এখানটা লিখে দিলাম ডিডি, গ্যাপ দিয়ে আমরা লিখে দিলাম এখানে এমএমএম, গ্যাপ দিয়ে আমরা লিখে দিলাম এখানে ওয়াই, 4টে ওয়াই, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন এটি চলে এলো। এবারে এটাকে আমরা যদি চেপে রেখে টেনে দেই তাহলে দেখুন সবকটা এখানটায় চলে এসে, বাট এখানটায় যেটা ফর্মুলাটা দেখাচ্ছে আমরা এটাকে পুরো ভ্যালু হিসাবে চাই। এবার আমরা কি করলাম, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানটায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে বলে দিলাম পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে গিয়ে আমরা এখানে বলে দিলাম ভ্যালুস, লিখে আমরা ওকে করে দিলাম। এখানটা যদি ক্লিক করি তাহলে উপরে দেখুন ফর্মুলা বাড়ে, এখানে ডেটটি দেখাচ্ছে অ্যাজ এ ভ্যালু হিসাবে, বাট ফর্মুলাটি কিন্তু কোনো দেখাচ্ছে না, যেটা আমরা ফর্মুলা এখানে ইউজ করেছিলাম। তাহলে আশা করি আপনারা এই টেক্সট ফর্মুলাটি ভালোভাবে বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।